বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুলতান সুলেমানি চা। আসলে এই চাটা কেউ কখনো খায়নি বা দেখেনি। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার লাগছে চিনি, চা পাতা, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, হরলিক্স, কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম। আমি পরিমাণটা পরে বলে দিব। আর লাগছে এখানে ডিম। দর্শক, আপনারা ডিম দেখে পালিয়ে যাবেন না প্লিজ। আপনারা হয়তো মনে করতে পারেন ডিমের গন্ধ করবে, কিন্তু বিশ্বাস করেন একটুও ডিমের গন্ধ করবে না। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম একসঙ্গে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ করে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ আছে। আপনারা চাইলে এটা শিলপাটায়ও গুঁড়া করে নিতে পারেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে একটুও বড় বড় দানা বেঁধে না থাকে। এখন আমি এগুলো গুঁড়া করে নিচ্ছি। এখন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সেই বাদাম কিশমিশের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ হরলিক্স, হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটার পরিমাণ আসলে বেশি হলে চাটা খুব টেস্টি হয়। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমের কুসুম লাগবে এখানে। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশ কিছুতেই না যায়। দিয়ে দিচ্ছি নর্মাল পানি 1/3 কাপ। এখন একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 2 গ্লাস পানি। এখানে ফুটন্ত গরম পানি দেওয়া লাগবে। দেখুন, আমি একটু বড় সাইজের গ্লাস নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে এখন আমি চুলায় জাল করতে দিব। পছন্দ মতো একটু ঘন করে নিতে হবে। এখানে আমি আরও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আসলে যার যার স্বাদের উপর নির্ভর করে। এটা আমার পছন্দ মতো ঘন করে নেওয়া হয়ে গেছে। এখন একই গ্লাসের 2 গ্লাস পানি আমি একটা পাত্রে দিয়ে চুলায় ফুটাতে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ চা পাতা। এখন এটা আপনারা আপনাদের পছন্দ মতো লিকারের কালার করে নিতে পারেন। এই দেখুন, আমি এরকম পর্যায়ে রাখছি। আপনারা যদি আরেকটু গাঢ় কালার চান তাহলে আরেকটু জাল করে নেবেন। এখন আমি সেই মিশ্রণটির ভেতর লিকারটা ছেঁকে নিচ্ছি। এখন সামান্য কিছুক্ষণ আমি চুলায় আবার জাল করব। আমার জাল করা হয়ে গেছে। এখন আমি একটা এগ বিটার দিয়ে একটু ফেনা ক্রিয়েট করার জন্য বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা একটা বাটিতে নিয়ে কাঁটা চামচের সাহায্যে কিংবা কফি মিক্সারের সাহায্যেও করতে পারেন। এটা সম্পূর্ণই অপশনাল। এখন একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবং কফি একসঙ্গে মিশিয়ে উপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এতে মনে হবে চায়ের সঙ্গে কফি ফ্রি খাচ্ছি। দেখুন, আমার তৈরি হয়ে গেছে সুলতান সুলেমানি চা।
দর্শক, আপনারা এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।